নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। দিল্লি থেকে হরিদ্বার ঋষিকেশ যাওয়ার একটা জার্নি, সেটার পুরো যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। দিল্লি থেকে হরিদ্বার যাওয়ার ডিস্টেন্স মোটামুটি 200-250 কিলোমিটার, 290 কিলোমিটার। তো সাড়ে তিন ঘন্টা লাগে। রাস্তাটা খুব সুন্দর, সব হাইওয়ের ওপর দিয়ে, রাস্তায় কোনো সমস্যা নেই। সমস্যা শুধু একটাই আছে, শীতকালের দিনে শুধুমাত্র কুয়াশায় ভর্তি। এই কুয়াশাটা একটা সমস্যার সৃষ্টি করে। দেখুন, রাস্তার দুপাশে মানে অনেক স্টল লাগতো, স্টল মানে ছোট ছোট খাবার দোকান, এগুলো সব লাগতো, কিন্তু ভীষণ ঠান্ডার কারণে, উত্তরপ্রদেশে তো ভীষণ ঠান্ডা, তো সেই ঠান্ডার কারণে কিন্তু কোথাও কোনো রকম ছোট ছোট খাবার দোকান বা ওই আখ নিয়ে বসতো কিছু লোক ওই নানা রকম শুকনো খাবার ইত্যাদি দিত। তা যাই হোক, আমরা আপাতত ঘর থেকে বেরিয়ে ছোটো মোটো গলির মধ্যে দিয়ে গিয়ে সবটা তো তোলা সম্ভব না, তা এটাই আমাদের হোটেলের কাছাকাছিতে গিয়ে উঠেছি। তো এখানে ট্রেন লাইনের চলে এসেছে, গাড়ি। তো আপাতত সেই অনেক অপেক্ষার ফলে এই গঙ্গাতে আমরা স্নানের, তারপরে গঙ্গা স্নান টান করে পরের দিন আমরা যাচ্ছি ঋষিকেশের দিকে। তা ঋষিকেশের রাস্তাটা ভীষণ সুন্দর, অসম্ভব সুন্দর ঋষিকেশের রাস্তা। এই রাস্তার ওপর দিয়ে গেলে আর এত সুন্দর, মানে পুরো দূষণমুক্ত রাস্তা, দেখে মন ভরে যায়। এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য সত্যি কিছু মিউজিকের দরকার, কিন্তু আমি যেহেতু তেমন পারদর্শী নয় ইউটিউবের ক্ষেত্রে বা ভিডিও আপলোডের ক্ষেত্রে, শুধুই নিছক খেলা মেনে নিতে পারেন, বা একটুখানি একবারে আনাড়ি হাতে নিজের মতো করে যা পারছি তাই করছি। তাই এর মধ্যে যে কিভাবে গানগুলো দেব সেটা আমি জানি না। যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট করে যদি বলেন, আমি উপকৃত হই। সুন্দর রাস্তা, আর এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে ফরেস্টের মতো না, ফরেস্টই। ওখানে এন্ট্রি করার সময় 50 টাকার একটা কুপন লাগে, আর ওখানে একটু সাইন করতে হয়। এখানে একটা ছোট্ট ময়ূর ছিল। এখানে চলে এসেছি ঋষিকেশে। এটা পুরো গঙ্গা, ও পাশে পাহাড়, আর এ পাশে একটা ছোট্ট ছোট্ট খুব ছোট্ট দোকানের একটা স্টলের মতো দিয়েছে। আর এই হচ্ছে নদী। এখানে সাইট সিন অনেক হয়েছে, ছোট 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 ভিডিও তুলেছিলাম, যেগুলো খুবই অদক্ষ হাতে যেমন পেরেছি তেমন করে আপনাদের সঙ্গে তুলে ধরেছি। জানি অনেকেই আমার থেকেও অনেক সুন্দরভাবে ভিডিও আপলোড করবে।
নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর সকলেই ভীষণ সুস্থ থাকুন। নতুন এনার্জির সঙ্গে শুরু করুন নতুন বছর। পুরনো যা কিছু লাভ লস, যা কিছু হারানো, যা কিছু পাওয়া, সেগুলো ভোলা যায় না। তবুও সাময়িক পেনকিলার খেয়ে সেগুলোকে ভুলে নতুন কাজে তো লাগতেই হবে। না হলে তো এই জীবন দৌড়ে আমরা পিছিয়ে যাব, যে দাঁড়িয়ে যাবে সেই পিছিয়ে যাবে। তাই সব কিছু করা সত্ত্বেও, সব কিছু কাজ করার সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকে এগিয়ে যেতে হবে। তাই এগিয়ে যাওয়ার জন্য যেটা সবার প্রথম দরকার সেটা হচ্ছে সুস্থতা, শারীরিক এবং মানসিক সুস্থতা, আর পরিবারের সঙ্গবদ্ধতা। পরিবারটাকে টিকিয়ে রাখুন, বেঁধে রাখুন, পরিবারটাকে নিজের করে তুলুন। আপনার পরিবার টিকিয়ে রাখার দায়িত্ব আপনার। আপনার পরিবারটাকে যোগ করে রাখার দায়িত্ব আপনার। আপনার পরিবারটাকে সংগঠিত করার দায়িত্ব আপনার। আপনার পরিবারটাকে সুস্থ রাখার দায়িত্বও আপনার। আপনার পরিবারটাকে বাইরের আক্রমণের হাত থেকে, বাইরের কোনো ব্যক্তির আক্রমণের হাত থেকে বাঁচানোর দায়িত্বও আপনার। আপনার পরিবারটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার। তাই আপনাকে এতগুলি কাজ পালন করতে হলে আপনাকে সুস্থ থাকতেই হবে। জানি সুস্থ থাকাটা উপরওয়ালার ইচ্ছা, মা বাবার আশীর্বাদ, বন্ধুবান্ধবদের ভালোবাসা, আর আবার উপরওয়ালার কৃপা। তো এগুলোকে খুব সঙ্গে নিয়ে এগুলোকে একতাভাবে এগিয়ে যেতেই হবে। তাই আপনাকে সুস্থ থাকতেই হবে। মনে রাখবেন, আপনার চোখের জলটা আপনাকেই মুছতে হবে। আপনার আধা রাতের বাতিটুকু আপনাকেই জ্বালতে হবে। তাই আপনাকেই এগিয়ে যেতে হবে, আপনাকেই উঠে বসতে হবে, আপনাকেই সমস্ত কাজ করতে হবে। এতগুলো মনের জোর রাখলে সবগুলো না পারুন, কিছুটা তো পারবেন। তাই নতুন বছরে অনেক 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 উদ্যম নিয়ে এগিয়ে চলুন। রাখছি।